আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সফলতা অর্জনের জন্য পরিশ্রম ও কষ্ট করার মন মানসিকতা থাকতে হবে। শুরু হয়ে গেল আমার খামারের কাজ। আসলে কষ্ট না করলে কখনো কোনো কিছু পাওয়া যায় না। তো কষ্ট হলেও সব কাজই করতে হয়। মাঝে মধ্যে কিছু কাজ বিরক্ত লাগে, কারণ শরীরে দেখা যায় যে অনেক সময় রোগ বাসা বাঁধে, শরীর অসুস্থ লাগে, তখন মনে হয় না কোনো কাজে হাত দেয়, কারণ নিজের শরীর সুস্থ থাকলে সব কিছু করতে ভাল লাগে। তো এই তো কাজ করা শুরু করে দিছি, খাবার বানানো রেডি করতেছি। তো যেহেতু শাক দিয়ে খাবার দেব, তো শাকগুলো এইভাবে দেওয়া থেকে আমি চাচ্ছি যে খাবারগুলো একদম সুন্দর করে মিশিয়ে শাকের সঙ্গে দিয়ে দেব, তাহলে ভালো খাবে। শাকগুলো সবাই খাইতে পারবে, তা না হলে দেখা যাবে বড়গুলো শাক বেছে বেছে খেয়ে ফেলবে, আর যেগুলো বাচ্চা মুরগি আছে ওই মুরগিগুলো তো বড়গুলোর জন্য খেতেই পারে না, এই কারণে এভাবে দেওয়া। তো আমি আজকে শাকগুলো বড় বড়ই রাখছি, কারণ এরকম করে দিলেও মুরগি খেয়ে ফেলে। আগে হয়তো কম খাইতো, যখন খাওয়ানো শিখাই নাই তখন একটু অনেক কুচি কুচি করে দিছি, কিন্তু এখন এত কুচি কুচি করে দিতে হয় না। এখন কোনো রকমে শুধু বড় বড় করে কেটে কেটে দিলেই হয়, এমনকি গাছ সহকারে দিয়ে দিলেই হয়। তবে গাছ সহকারে দিলে একটা জিনিস কি, ডাটাটা একটু থাকে, এই কারণে আমি এইভাবে কেটে দেই। কষ্ট হলেও একটু করা দরকার, কারণ নিজের ভালোর জন্য নিজে যদি একটু কষ্ট না করি তাহলে কেমন হবে? পরিশ্রম না করলে, কষ্ট না করলে কোনো কিছুতে সফলতা আসে না, তার কারণে এরকম কষ্ট করা। আর আমার এই সিল্কি মুরগিটা কিন্তু অনেক দিন ধরে আপনাদেরকে দেখাই না। ও তো একটা বাচ্চা শোকে এখনও সারাক্ষণ আমাদের যেই কলের পাড় আছে সেই কলের পাড় গিয়ে সারাদিন বসে থাকে। খাবার খায় কি খায় না একদম ঠিক নেই, যখন বের হয়ে ধরে ধরে খাবার খাওয়াইতে হয়, তো সেরকম সুযোগ সুবিধা পায় না মাঝে মধ্যে। তো 2 দিন ধরে ওকে আটকায় এভাবে খাবার দিয়ে রাখতেছি। তাছাড়াও সারাদিনও খাবার খায় না, আমার আশায় থাকে কখন ওকে ধরে ধরে খাওয়াবো। তো এই যে দেখেন, একটা শাকের ডাটা দেওয়া হয়েছে, এক মুরগি নিয়ে কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। এই কারণে যে বড়গুলো দেওয়া হয় না, কেটেই দেওয়া হয়, একটা পাইলেই হয়, একটা নিয়ে সারাক্ষণ দৌড়াবে। দেখেন মুরগিটা কিভাবে দৌড়াচ্ছে।